বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম, এখন বাজে হয়তো 8:30 কি 9:45। আমার গতকাল মনে ছিল না আজকে দশহরা, তা কালকে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি। দশহরায় আমাদের রান্না করতে নেই, পান্তা খেতে হয়, কিন্তু আমি পান্তা টান্তা কিছু করিনি। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, কারণ আমাদের এই পুজোয় হচ্ছে অরিজিনাল যে পুজোটা হয়েছিল সেখানে মাছের টক আর পান্তা ভাত দিয়ে পুজোর প্রসাদ করেছিল আর কি। এটা আমাদের পাঁচালিতে লেখা আছে, ওই জন্য আমরা পুজোর দিন খেতে পারি সব কিছু, কিন্তু রান্না কিছু করতে পারি না, একমাত্র চা ছাড়া। পুজো দিয়ে আমি একটু ছাতু শরবত খেয়ে চলে যাব অফিসে। অফিসের ক্যান্টিনে আজকে খাওয়া দাওয়া করব। ভাত হোক যাই হোক, যা হবে সেটাই খাবো। আর রাতে অফিস থেকে আসার পথে রুটি কিনে নিয়ে আসবো, আর রুটি আর সবজি। আর আজকে আবার মানে রান্না করব না। সকালবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলা মাছ আলা এসছে, মাছ নিয়েছি। মাছটা ধুয়েও ফ্রিজে রেখে দিয়েছে। দেখি আগামীকাল যদি মাছটা করি, কিংবা ওই মেয়েটাকে রাতে বলবো যে ভেজে নিয়ে আয়, যাই হোক একটা কিছু করব, দেখা যাবে। 4 পিস মাছ রেখেছি, কারণ আমি আবার কালকে একটু বেরোবো, আমার মেয়ের বাড়িতে যাব, ছোটো মেয়ের বাড়িতে। ওর একটা ডকুমেন্টস ফেলে গেছে, সেটা দিয়ে আসতে হবে। ছুটি আছে 3 দিন, যাই ঘুরে আসি। তা চলো এখন ফুল তুলবো, তোমাদের ফুলগুলো দেখাই। এই যে হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। তুলসী বেদি সকালবেলা ধোয়া হয়ে গেছে। আর এই কচুর পাতা না এসছে, এর উপরে কিছু করার নেই, তো এই পাতাটা কেটে দিতে হবে। এই দেখো আমার হচ্ছে টগর গাছ, টগর ফুল, দেখো টগর ফুল কত সুন্দর ফুটেছে, অনেক টগর ফুল ফুটেছে। চলো আগে টগরগুলো তুলে নিই, তারপরে অন্য ফুল দেখাচ্ছি। এই দেখো কতগুলো টগর ফুল ফুটেছে, টগরগুলো তুলে নিয়েছি। এবার এই লাল ফুল কয়েকটা তুলবো, কারণ লক্ষ্মীকে সাদা ফুল দিতে নেই। তাই চলো আগে ওদিকে বাগানে কী আছে দেখে নিই। এই সূর্যমুখী 2-1টা নিয়ে নেব, কারণ হলুদ আছে। আজকে বাগানে লাল কোনো ফুল ফোটেনি। এই যে আমার মনসাতলা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছে। দেখো এই যে একটা বাবা ভোলানাথের ফুল ফুটেছে, এই ফুলটা তুলে নেব। এই গাছটা আমি কেটে দিয়েছি, খুব ঝাড়ালো হয়। আজকে জবা, লাল জবা তো ফোটেইনি, সাদা জবা। এই দেখো একটা সাদা জবা ফুটেছে, না এটা কালকের বাসি, এটা তুলবো না। আর এই গাছে একটা ফুল ফুটেছে, এইটা ভেতরে লাল আছে, তো এটা আমি লক্ষ্মীকে দিই। তা দেখা যাক, চলো আগে ফুল তুলে নিই। এই দেখো কাঠমল্লিকা গাছ, মানে ছোট সিঙ্গেল টগর, পুরো সাদা হয়ে গেছে গাছটা। আর এই যে হচ্ছে আমার 12 মেশে আম, বোল হয়েছে, কিন্তু সব বোল পুড়ে গেছে, জানি না কেন, এই রোদের জন্য মনে হয়। দেখো পুরো বোলটা পুড়ে গেছে। এই 2 বছর ধরে বোল আসছে, আম হচ্ছে, কিন্তু আমটাও পচে যায়। এই যে আবার নতুন করে বোল এসছে, দেখা যাক কী হয়, কোনো ওষুধ ফষুধ দিতে হতো কিনা। চলো এই ফুলগুলো তুলে নিয়ে আগে। এবার এই সূর্যমুখী কয়েকটা তুলে নেবো, হলুদ ফুল, মা লক্ষ্মীকে দিতে পারবো। চলো তুলে নিই। আর এই হচ্ছে নাকচাপা ফুল, ফুলগুলো খুব ভালো লাগে, সাদা সাদা। এটাও কয়েকটা তুলে নেব, কিন্তু গাছটা উঁচু হয়েছে, মাথায় ফুল ভর্তি। এবার ভাবছি গাছটা ছোট করে কেটে রাখবো, দেখা যাক। এর ডালটা কোন সময় কাটতে হয় আমি ঠিক জানি না, তোমরা যদি জানো আমাকে একটু বলো, তাহলে আমি এই গোড়া থেকে কেটে দেবো, ঝাঁপালো হবে, তাহলে আমি ঠিকমতো তুলতে পারবো। আর এই গোলাপ গাছও ছাড়তে হবে। দেখো ডাল ভেঙে গেছে, ডাল পুঁতে দিলেই হয়ে যায়। আর স্থলপদ্ম গাছ এখনও কুড়ি আসেনি। চলো, আর আপাতত পদ্ম ফুল গাছে কোনো পদ্মর করিনি, তবে এই যে এগুলোকে টাইম ফুল বলে, তাই না? সব হয়েছে এখান দিয়ে। ঘাসগুলো বাছতে হবে, আমি ঘুরে আসি, তারপরে ঘাসগুলো বাছবো। এই কদিন আগে পরিষ্কার করলাম, দেখো আবার যা তাই হয়েছে। এরকম একটা বেলি ফুল ফুটেছে, এগুলোকে বেলি না, এগুলো জুই বলে। বেলি গাছ দুটোই হচ্ছে জুই ফুল, বেলি গাছটা মারা গেছে। এখানে দুটো আছে, দুটোই জুই ফুল। আরেকটা কোথায় রাখলাম, এই দিকটায় আছে। আর অ্যাডেনিয়াম তো এই যে কালাঞ্চার, শেষ কালাঞ্চার ডাল কেটে দিতে হবে এখন। আর এই যে হচ্ছে 12 মাসে, আর এই গাছটাও নতুন করে ফুল আবার হবে। চলো তাহলে এবার ফুলগুলো তুলে নিয়ে তারপরে পুজো করব। আগে ঘরে করব, তারপরে মনসাতলায় এসে পুজো করব। এই দেখো এই একটা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে, তাই না? আমি ফুলটা তুলবো না, এটা গাছেই থাক।
তোমাদের দেখানোর জন্য ফুলটা শুধু আমি ক্যাপচার করলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঘট পাল্টানো হয়ে গেছে। এই যে হচ্ছে মা লক্ষ্মীর ঘট পেতেছি, পাশে পান সুপারি কলা আর এই পাশে প্রসাদ, আর এদিকে হচ্ছে আমার রাধা গোবিন্দর সেবা দিয়েছি। আমি আজকে অপরাধ মার্জনা করছি, আজকে ফল দিই আমি, কারণ আমি কলা এনেছি। মা মনসা কলা প্রসাদ দেবে বলে সকালে মনে করে দিয়েছে, ওই জন্য একটা কলা আমি এখানে দিলাম। আর এই যে দুটো কলা আছে মা মনসাকে দেবো, একটা দেবো আমি হচ্ছে গাছের গোড়ায়, আর একটা দেবো দুধ কলার মধ্যে। দুধ আনতে গেছে মৌসুমি। আর পুজো দেওয়া শেষ, আমার কর্তামশাইও প্রসাদ পেয়েছে, স্বয়ং ভগবানের প্রসাদ খাওয়ার জন্য নিয়ে এখানে বসে আছে। কি আর বলবো, চলো এখন আপাতত এই পুরো পুজোটা দেখাতে গেলে আমার সময় হতো না, কারণ আমি আবার অফিসে যাব, আমার রিপোর্ট তৈরি করা কিছু বাকি আছে। এখন যাব হচ্ছে মনসাতলায়, ওখানে আবার দুধটা আনতে গেছে, দুধ আসবে, তারপরে এই কলা দুধ। ওখানে আবার মা মনসা পুজোয় আবার প্রদীপ চলে, কিন্তু ধূপকাঠি চলে না। তাই ওই মনসাতলায় যে প্রদীপটা রয়েছে ওটা বাসি প্রদীপ, ওটা মাজা হয়নি, ওই জন্য আমি আজকে মোমবাতি দেব। এখন আর মাজার সময় নেই, যা চলো একটা মোমবাতি বের করে নিই আর দেশলাই নিয়ে, আর একটু বাতাস এখান থেকে নেব, দুধ কলা আসবে, এটাই হচ্ছে মা মনসার প্রসাদ। তা চলো, এখানকার ঘরের পুজোটা শেষ হলে এবার যাবো মনসাতলায়। রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে। ওপর দিকেই আমার বাড়ি, আর আমি এ পাশে দাঁড়িয়েছি, বাস এ পাশে দাঁড়াবে, গেটটার পাশে। যেহেতু এই দিকটা হচ্ছে রানাঘাট আর এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর, আমার এখান থেকে বাস উঠে ডিরেক্ট কৃষ্ণনগরও যাওয়া যায়, আবার ডিরেক্ট রানাঘাটও যাওয়া যায়। তা চলো বাসের অপেক্ষায় বাসে উঠে পড়বো। যতক্ষণ বাসে থাকবো ততক্ষণ তো তোমাদের আর দেখানো যাবে না, আর নেমেও আমি অফিসে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত ভিডিও করব, তার আগে না। তারপরে আর অফিসের কোনো অ্যাক্টিভিটি তোমাদের কাছে আমি শেয়ার করব না। আমার ডেইলি লাইফ, আমার বাড়ির, আমার আত্মীয় স্বজন যে যতটা দেখানোর আমি দেখাবো। তা চলো আপাতত এখনকার মতো ভিডিওটা রাখছি, আবার বাড়িতে এসে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসবো। এখন বাজে 12টা, রাত 12টা। আমি এখন ভাত বসালাম, আর আমার মৌসুমি কাঁচকলা আলু আর মাছ দিয়ে তরকারি দিয়ে গেছে, কেননা ওর কাছে মাছ দিয়ে দিয়েছিলাম 2 পিস 4 পিস, ও 2 পিস ওর মেয়ের আর ওর, আর আমার 2 পিস, আর 1 পিস ভাজা, 5 পিস মাছ ছিল, আমার জন্য 3 পিস নিয়ে এসছে। আর এই চাল হচ্ছে ছোটো মেয়ে শিলিগুড়ি গেছিলো, ওরা তোলাইপুঞ্জি চাল এনেছিল, তাই আমি একদম অল্প করে, ঠিক 12টা বাজে, যেহেতু আজকে রান্না করতে নেই, তাই এখন 12টার সময় ভাত বসালাম। এই ভাতটা হলে আমি খেয়ে নেব। অফিসে সেই সকালে দুটো ওই মৌসুমি দিয়ে গেছিলো চাল, ভাত, সিদ্ধ ভাত 1 মুঠো খেয়েছিলাম, আর অফিসে 2টো রুটি খেয়েছি, কেননা যেহেতু রাত্রে ভাত খাবো বলে আমি অফিসে ক্যান্টিনে ভাত ছিল, কিন্তু আমি খাইনি। তাই 12টা বাজলে তো এই দিন পড়ে গেল। ভাতটা বসালাম। অবশ্যই কি খেলাম, সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই, কেন বলো তো, মাথা ঘুরছিল, এমনি খিদে মাথা ঘুরছিল। তারপরে এখন কারেন্ট অফ হয়ে গেছে, দেখো কি অবস্থা। আমি এখন রান্না করতে এলাম, কারেন্ট অফ হয়ে গেছে। মৌসুমি করেছে হচ্ছে, নিয়ে এসছে মাছের ডিম ছিল, সেই ডিম দিয়ে দিয়েছিলাম, ও পেঁয়াজ দিয়ে বড়া করেছে। আমি বড়া আর মাছটা আবার একটু ভেজে নেব, ঠান্ডা হয়ে গেছে, অনেক আগে দিয়ে গেছে। ও সন্ধেবেলা এসে চা করেছে আর আমাকে তরকারি দিয়ে গেছে। আমি এবার কালকে বৃষ্টির বাড়ি যাব বলে, আমাদের যার কাছ থেকে আমরা মুরগি কিনি, চিকেন কিনি, ওর বউ আবার বৃষ্টিকে খুব ভালোবাসে, বৃষ্টির জন্য আবার 2 কিলো হিমসাগর ওর গাছের আম দিয়ে গেল, বলছে যাচ্ছ যখন ওদের বাড়িতে নিয়ে যাও। আমি তো ভাবছিলাম 1 কাপড়ে যাব, কোনো লাগেজ নেব না, কিন্তু আমের একটু আমি মিষ্টি এনেছি। ছোটো জামাই আবার ছানার জিলিপি খেতে খুব ভালোবাসে, তাই ছানার জিলিপি এনেছি, আর ওই আম, এইটুকু লাগেজ নিয়ে আমি যাব, কেন মাঝখানে একটা দিন থাকবো, আমি রবিবারে আবার বেরিয়ে আসবো।
সোমবারে অফিস আছে, সেই জন্য এই 2 দিন তোমরা হয়তো ভিডিও পাবে না। এই ভিডিওটা আমি আগামীকাল দেবো, আজকে করে রাখছি। এরপর থেকে আমার ডেলি ব্লগ ওই মোটামুটি 12টার মধ্যে পাবা। তোমরা কে কে আমার ডেলি ব্লগ দেখতে চাও বলো, তোমরা যদি দেখো তাহলে আমি বানাবো, নইলে বানাবো না, কারণ আমি আর কুটকাচালির মধ্যে যাব না। চলো ভাতটা হয়ে যাক, তারপরে কি খাচ্ছি তোমাদের অবশ্যই শেয়ার করব। ভাত বেড়ে নিয়ে আসলাম, তোলাই পঞ্জু চালের ভাত, আর হচ্ছে এই যে মাছের ডিমের বড়া আর 1 পিস মাছ ভাজা, আর এটার মধ্যে আছে তরকারি যেটা মৌসুমি করে দিয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে তরকারি। জানি না কেমন হয়েছে, তবুও খাবো, যেমনই হয়েছে তেমনই খাবো। চলো এবার খেতে বসি, খুব খিদে পেয়েছে। ওষুধটা খেয়ে নেব, ভাত দিয়ে ধোয়া হচ্ছে। অনেকদিন পরে তোলাইপঞ্জি ভাত খাচ্ছি। গোবিন্দ ভোগের মতো উগ্র গন্ধ না, কিন্তু একটা সেন্ট আছে, হালকা নিজস্ব একটা গন্ধ আছে। কালকে আমি এই 10টার মধ্যে বেরিয়ে পড়ব, কিন্তু লবণ আটকানো রয়েছে, লবণ ছাড়াই খাবো। একটু লঙ্কা দিয়ে নিই, কাঁচা লঙ্কা, মানে পাকা কাঁচা লঙ্কাই যেটা পেকেছে, শুকনো লঙ্কা না, ওটাই একটুখানি ভেজে নিয়েছি তেলের উপরে। লবণ কৌটোটা আটকানো, দাঁড়াও একটুখানি পোষ। এখন বাজে 12টা 25। ভাতটা একটু মানে বসিয়ে উঠিয়ে আবার একটু উনুনে দিয়েছি। আমরা পান্তা করে রাখি, পান্তা খাই, আর রাতের বেলা একটা কিছু মানে অর্ডার করি, তাই একা একা অর্ডার করে নিই। সন্ধেবেলায় এসে একটু চা খেয়েছি, একটু মুড়ি খেয়েছি, এসব খেয়ে একটু, ও বড়া এনেছিল, ও যখন এনেছিল বড়াগুলো গরম গরম ছিল, একটু বড়া খেয়েছি 2টো সস দিয়ে, ব্যাস। এখন মাছ আর বড়া আমি আবার একটু গরম করে নিলাম। বড়াগুলো দারুণ করে দেয়। মাছের ডিমের বড়া আমি আলু সেদ্ধ দিয়ে আর মাছের ডিমের বড়া খাই, কিন্তু কালকে যেহেতু থাকবো না, আর ডিম 2-3 দিন রাখা যায় না। গুড়ি গুড়ি মশাও হয়েছে জানো, এই বৃষ্টির পর থেকে কামড়াচ্ছে খুব। খিদে নেই, খিদেটা মরে গেছে। ভাত নিয়েছি কিন্তু খেতে পারবো না। চলে এটা দিয়ে খেয়ে নিই, আবার তরকারি দিয়ে যখন খাবো তোমাদের তখন আবার বলবো কেমন রান্না করেছে মৌসুমি। বড়াটা তো খুব সুন্দর হয়েছে বললাম।
চলো এবার মৌসুমীর তরকারি দিয়ে খাচ্ছি, দেখি কেমন রান্না করেছে। দেখতে তো ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। বলছিল আমার রান্না খেতে পারবা কি না। আমি মাছ মশলাপাতি সব দিয়ে দিয়েছিলাম, তেল, একটু ভালো করে রান্না করবি। দারুণ করেছে, ওফ। কালকে মৌসুমকে বলতে হবে। যারা কাঁচকলা খাও না, মৌসুমীর হাতে কলার তরকারি খেলে ফিদা হয়ে যাবা। তারা কাঁচকলা বারবার খেতে চাইবা। চলো একটু তরিয়ে তরিয়ে খাই। যে 1:20 খাওয়া দাওয়া সেরে রান্নাঘর গুছিয়ে এলাম এই ঘরে। ওই ঘরে ছিলাম এতক্ষণ সন্ধ্যে থেকে, এসিটা চালালাম। ঘর ঠান্ডা হয়ে গেছে, এখন বিছনা একটু ঝাড়বো। ঝেড়ে তারপরে কি কালকে কি পরে যাব সেসব জামা কাপড় সব গুছিয়ে রাখলাম। এত শাড়ি কিনি কিন্তু কোথাও যাওয়ার আগে কোনো শাড়ি খুঁজে পাই না। এটা হচ্ছে আমার পুরনো রোগ। শাড়ি এক জায়গায়, ব্লাউজ এক জায়গায়। রোজ ভাবি রবিবারগুলো এলে যে শাড়ি তার সঙ্গে সায়া ব্লাউজটাকে এক জায়গায় রাখবো, হয় না। সব কোথায় কি গুজে থুইছে কিচ্ছু খুঁজে পাই না। আমার মেয়েরা তো এই নিয়ে আমাকে খুব অশান্তি করতো, এখনও সেই অভ্যাসই আছে। খেয়ে দিয়ে অনেকটা আগে খেলাম, 12টার সময় খেয়েছি, দেখেছো 12:30টার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে, তার মানে 1.5 ঘন্টা হয়ে গেছে। যে পেপারসগুলো দিতে যাচ্ছি সেগুলো ডকুমেন্টসগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে রাখলাম। কালকে বেরোবো, 10টার মধ্যে বেরিয়ে যাবো। কটা ট্রেনে বেরোচ্ছি সেটা আর বলবো না। শিয়ালদায় পৌঁছে যাব মোটামুটি 11টা, 11:30, 12টার মধ্যে পৌঁছে যাব, নাকি তারও পরে। যাই হোক, ওখান থেকে ওলা উবের কিংবা যে কোনো একটা কিছু ধরে যেতে হবে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘুমাবো, তাই দেখলাম ভিডিওটা শেষ করতে এলাম। তা অনেক দিন পরে ব্লগিং করছি তো শেষ করতে মনে ছিল না, এখন শুয়ে পড়বো, তা ভাবছি ভিডিওটা তো শেষ করিনি। তা চলো, আমার ব্লগ ভিডিও কেমন লাগলো তোমাদের। এবার থেকে সপ্তাহে 7 দিনই না পারি অন্তত 3-4টে ব্লগিং ভিডিও তোমাদের সামনে আনবো। আমার একার জীবনযাত্রা যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হবে অন্য কোনো ব্লগে। তখন আরও অনেক কথা হবে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরা, টাটা আমার ভিউয়ারদের জন্য।